এই যে দেখো মাছ বাছছি, মাছ এভাবে করে সাজাইছি, কেমন লাগে সুন্দর না? এখানে সব কিছু দিছি, তো ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন এখানে আমি কি কি দিয়েছি। ঠিক আছে, আমার পিছনে হচ্ছে লোক আছে, মোবাইল চালাইতেছে, তাই অনেক শব্দ। কেমন হয়েছে দেখেন তো, সুন্দর হয়েছে না? এই যে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি। মুরগির মাংসটা মিষ্টি কুমড়াটা ভালো করে কষায় নিচ্ছি। এটা মিষ্টি কুমড়া না, আরবি ভাষায় বলে গাড়া। এই যে দেখো আমাদের বাসায় মাছ আনছে, এগুলো হচ্ছে বাছবো এখন মশলা মশলি দিয়ে। এই মাছগুলো ভাইজান এক পিস 20 টাকা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক দিন পরে আমাদের বাসায় মাছ আনা হইলো। এগুলা ম্যাডামের আনছে খাওয়ার জন্য। এক পিস মাছের দাম 22 টাকা এক পিস। কি দাম এই মাছের দেখছেন? 4 পিস মাছ আনছে। এই যে মাছ মশলা দিয়ে মাখায় রাখছি, দুইটা হচ্ছে ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে 4টা মাছ, এই দুইটা হচ্ছে ওভেনে দিয়ে রান্না করা হচ্ছে, দুইটা হচ্ছে মশলা দিয়ে মাখায় রাখছি। ঠিক আছে, এই দুইটা ভাজমু আর দুইটা হচ্ছে ওভেনে দিয়ে রান্না করতেছি। কেউ রান্নাটা খাবে, কেউ হচ্ছে এটা খাবে। এই যে সেমাই দিয়ে ভাত রান্না করমু। এই যে এটা হচ্ছে মাছরি চাল, এরকম গুড়ি গুড়ি থাকে, এটাকে মাছরি চাল বলা হয়। এটা গরম পানি দিয়ে একটু ভিজায় রাখছি, তো এগুলো কিছুক্ষণ পরে রান্না করব। হঠাৎ করে হচ্ছে আমার ম্যাডামের ছেলে আসছে, ও হচ্ছে আইসা বলতেছে আমি সাদা ভাত খাবো আর মাছ ভাজা খাবো। তো ওই যে 80 টাকার মাছ আনলো, ওই আনছে ওর টাকা দিয়া আমারে শুধু রান্না করে দিতে বলতেছে, তাই আমি রান্না বান্না করতেছি। ভাতটা রান্না করে নিচ্ছি কারেন্টের পাতিলা দিয়া। আর একটু দেখেন আমার পিছনে কয়টা চুলা জ্বালানো আমি জ্বালাইছি, 2টা হাত আমার। এই যে এখন মাছগুলা ভাইজানি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি, এদিকে তেলটা গরম দিয়ে দিচ্ছি, এখানে আরেকজনের জন্য দুধ জাল দিচ্ছি। আয়েরে রান্না রান্না শুধু রান্না, বুঝছেন? এই যে মাছগুলা ভাইজা নিতেছি এখন তেলে দিয়া। 2টা বাছতেছি, 4টা মাছ ছিল সর্বমোটে, তো 2টা বাছতেছি আর 2টা হচ্ছে ওভেনে দিছি। 2টা ওভেনে রান্না করতেছি ওই যে গ্যাস দিয়া, আর 2টা হচ্ছে তেলে ভাইজা নিতেছি। আর এদিকে হচ্ছে এই যে শাক দিয়া মাংস দিয়ে রান্না করছি, আজকে এগুলা খাবে। ভাতটাও রান্না করা হয়ে গেছে মাশাআল্লাহ। মাছ ভাজার আগে পিঠা ভাইজা নিয়েছিলাম, তো ওদেরকে দিয়ে আসছি তাড়াহুড়ো করে, আর আমি 2টা রাখছি, খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, এগুলোর ভিতরে আমি গাছটা দিছি, আর এটা রেডি করা ছিল, কিনা আনছে, জাস্ট বড়ছি আর তেলে ভাজছি। আর হচ্ছে চিনির শিরাটা আমি বাসায় বানাই, এই যে এটা দিয়ে দিছি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ, সকলে আমাকে একটু করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে চাই। মাছগুলা মাখানোর সময় আসলে 2টা হাত দিয়ে কাজ করতে হয়েছে, সেই জন্য দেখাইতে পারি না। এখানে কি কি দিছি আমি বলে দেই। লাল মরিচ, মানে যেটা ঝাল না সেটা, লেবুর রস, বাগদুনিস, কিসবেরা, তারপরে আছে ফিলফিল বারের, সব কিছু দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে মাছটি এভাবে মাখায় তেব্বাল বলে, অর্থাৎ মেরিনেট করে রাখা। এখন হচ্ছে ভাইজা নিচ্ছি। এই যে দেখো মাছ বাছছি, মাছ এভাবে করে সাজাইছি, কেমন লাগে সুন্দর না? এখানে সব কিছু দিছি, তো ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন এখানে আমি কি কি দিয়েছি। ঠিক আছে, আমার পিছনে হচ্ছে লোক আছে, মোবাইল চালাইতেছে, তাই অনেক শব্দ। কেমন হয়েছে দেখেন তো, সুন্দর হয়েছে না? এই যে মাছ দেখলে মনে করেন আমার লোভ সামলাইতে পারি না, বুঝছেন? কাজ কাম ফালাই এথিয়ে এখন হচ্ছে আগে মাছ খামু, তারপর হচ্ছে কাজ করবো। কি ঠিক করছি না? এই কত কিছু এখানে দেখছেন, কত থালা বাড়ি। মাছ তো রান্না করি না, মাছে মোহে মাছের কাঠ। এই মাছগুলোর দাম হইলে কি হবো, মজা লাগে না? আমাকে দেশের মাছ যে মজা, আমরা টাকা দিয়ে কিনে আনি যেগুলো ইলিশ মাছ, সেগুলো সেই মজা লাগে। আরে এগো টাকা দিয়ে আনছে, এগো যেটা পছন্দ এটাই টানবো। এই মাছ বাইজা দেখেন, মাছের গন্ধ যাওয়ার জন্য এখানে কি কি দিছি। পর্তুগালের ছোলা, তারপরে হচ্ছে দারচিনি, তেজপাতা, লং, এলাচ, সব কিছু দিয়ে এটা জাল দিছি। ঠিক আছে, তাহলে মাছের গন্ধ থাকে না। বাড়িতে যে মাছের গন্ধ হয়, আমার ম্যাডাম মাছ খানে গেলে বাড়িতে মাছের গন্ধ হয়ে যায়, এই জন্য একটু মজাও লাগে না। যত শখ করে বইছি খাইতে তত মজা না, মাছই মজা না। ঠিক আছে, রান্না ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু মাছ মজা না। কেউ শরীরের চামড়া পোড়ায় একবেলা খাবার জোগাড় করার জন্য, আবার কেউ আরামায়েশ করে খাবার ফেলে দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। এটা হচ্ছে বিশেষ করে সৌদি আরবের মানুষ। এই খাবারগুলো এইখানে যা দেখছেন এগুলো আর কেউ খাবে না, এগুলো সব ডালবাজি। এখন অতগুলো তো খুইলা দেখানোর সময় নাই আমার, একটু করে দেখাইলাম। ঠিক আছে, এগুলো এখন সব ডাস্টবিনে আমি ফালাবো, সেটাও দেখাচ্ছি। ডাস্টবিন আমার খালি, এখন ডাস্টবিন ভরবো এই খাবার দিয়ে।
এই সৌদি আরবের মানুষ কোন দিন যে কাঁদবে আল্লাহই জানে এই খাবারের জন্য। এই দেখেন, এই দেখেন, অনেক বাসায় খাবার দেয় না কিন্তু খাবার ফেলে দেয়, এরকম ডাস্টবিনে ফেলে দেয়, খাবার দেয়। দেখেন, ও মানুষ তো সব দেশেই আছে, অনেক বোনেরা না খায়া থাকে, খাবার দেয় না কিন্তু খাবার গালি কি আমি এমনি এমনি দেই? আজকে মেয়ে হয়ে মেয়েরে গালি দিতে হয় বাধ্যতামূলক, ঠিক আছে? বাধ্য হয়েছি গালিটা দিতে। এই খান কি, তুই যেটা কমেন্ট করেছ তোর লগে কি এটা আছে জিগাই? এই মাগির ঘরে মাগি, বুস্কির ঘরে বুস্কি, রেন্ডির ঘরে রেন্ডি। প্রবাসী মেয়েদের টাকা দেখলে তোর গায়ে জ্বলে, প্রবাসী মেয়েদের খাবার দেখলে তোর গায়ে জ্বলে। আইসা পড় না বিদেশ, আইসা ইনকাম কর। ওদিনকে দেখছি একটা মেয়ে টাকা দেখাইছে, সেই মেয়ের ভিডিও তো যায় ও এই ধরনের বাজে কমেন্ট করেছে, ঠিক আছে? তুই দেশে বৈশা বৈশা দেহ ব্যবসা করস না কোন দেশে থাকস তুই ভালো জানোস। তুই তো আইডিতে ভিডিও ছাড়তেও সাহস পাস না, মানে তোর নিজের ফেস দেখায়া বা এমনি কোনো ভিডিও, তোর তো সেই যোগ্যতা নেই। তুই অন্যের পিছনে লাগা রয়েছিস কে? এই খানকির ঘরে খানকি, বুস্কির ঘরে বুস্কি, মাগির ঘরে মাগি, রেন্ডি মাগি। তোদের মতো মাগিদেরকে এই জন্য রড পুরা পুরা জাগায় স্যাক দিতে হয়, ঠিক আছে? তোদের মতো এরকম ব্যবসা মাগিদেরকে। এটা একটা মেয়ে, ও একটা মেয়ে মানুষ, ঠিক আছে? ও কোনো আইডিতে ভিডিও ছাড়ে না, ওর ভিডিও ছাড়ারও কোনো যোগ্যতা নাই, ওর কোনো ইনকাম করে খাওয়ার যোগ্যতা নাই। সেই জন্য ও হচ্ছে নিজের পরিচয় করতেও পারে না, পরিচয় করতেও পারে না। ভিডিও ছাড়, আমাদের মতো ভিডিও ছাইরা তারপরে আস লাগবে বুঝ কি কোথাকারের রেন্ডি মাগির ঘরে রেন্ডি মাগি, এই খানকির ঘরে খানকি। আমার ভিডিও আমার আইডিতে কোনো, এতক্ষণ আমি মুরগিটা ভিজাইছিলাম আর হচ্ছে গালাগালি করছিলাম। কারে গালাগালি করছি সেটাও বলি। একটি মেয়ে মানুষ হইয়া আমার ভিডিওতে আইসা বাজে একটা কমেন্টস করে গেছে, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে ওরে গালাগালি করলাম, ও আমার ভিডিওগুলো দেখবে। তো বলেন তো, আমরা বাসায় কাজ করি, আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? খুব বাজে কমেন্টসটা ছিল, আমি এখানে উড়াই দিলে দিতে পারতাম কিন্তু দেই নাই, কারণ ইউটিউবে আসলে সব কিছু চলে না। যতটুকু বুঝতে পারলাম এত বছর ধরে ইউটিউবে থাকার পরে আমি বুঝতে পেরেছি অনেকগুলো আইডি আমার হাত থেকে চলে গিয়েছে এই কারণে। কিন্তু মানুষের কষ্ট সহ্য করতে পারি না, মানুষের কিছু দেখলে দ্রুত শেয়ার করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে কিন্তু আমার আইডিগুলো ব্যান খেয়ে যায় বা রিপোর্ট মেরে দেয়, আইডিতে কপিরাইট এসে পড়ে। আজকে সকালে আমার ভিডিওতে কপিরাইট এসেছে, একটা ভিডিও রিমুভ করে দিয়েছে অলরেডি ইউটিউব অ্যালগোরিদম থেকে। তো ইউটিউবের যেটা ভালো হয় সেটাই করবে। এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি, সেটা তো দেখলেনি কিভাবে বসাচ্ছি কিভাবে। আসলে এগুলো রান্না প্রত্যেকটা মানুষই জানি আমরা কম বেশি রান্না বান্না করতে। নারী হয়ে জন্মগ্রহণ করেছি যেহেতু রান্নাবান্না সবাই জানি। তো মাঝে মাঝে আমি রান্নার কথাও বলি, মাঝে মাঝে হচ্ছে আমার নিজের কষ্টের কথা, নিজের দেশের মানুষের কিছু কষ্ট দুর্দশা, বা আমার একটা কথাও যদি একজন মানুষকে পরিবর্তন করে সেই জন্য আমি চেষ্টা করি বলার, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করছি। সৌদি আরবের মানুষ মাংস দিয়ে সব জাতীয় সবজি খেতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো চলে না। বাংলাদেশ হচ্ছে ধনীর দেশ, কিন্তু ধনীর দেশ দেখে আজকে আমরা হাজার হাজার প্রবাসী বোনেরা প্রবাসে পড়ে আছি, প্রবাসী খাতায় নাম দিয়েছি। ধনীর দেশে থাকি, তো ধনী দেশে থাকি, সেই জন্যই গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম অনেক সুখ কপালে, সেই সুখ বিক্রি করার জন্য সৌদি আরবে এসেছি। কথাটা আসলে সত্য, প্রত্যেকটা প্রবাসী বোনকে জিগায় দেখবেন। তো আমার এখানে একটু শব্দ আসতেছে, আমার বাসায় হচ্ছে মেহমান আসছে, শ্রীলঙ্কা একটা মেয়ে আসছে, ও হচ্ছে বাড়িতে কথা বলতেছে। তো ফুল ভিডিওটা সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সবাইকে ধন্যবাদ। দূর প্রবাসে সবই পাওয়া যায়, দামি খানা, দামি পোশাক, মাস শেষে অনেক টাকা, সব কিছুই পাই, কিন্তু একটা জিনিস পাই না, পরিবারের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সেটাই পাই না। এখনও পাই কোন সময় জানেন? মাস শেষ হইলে টাকা পাঠাবো কিনা বাড়িতে, কার জন্য কি দিব, কাকে কি দিব, সেটার জন্য ভালোবাসা আছে, আর না হয়তো আর কিছু না। এই দূর প্রবাসের ভালোবাসা এতটুকুই, বুঝতে পারছেন? দামি খানাও পাবেন, দামি পোশাকও পাবেন, মাস শেষে হাত ভর্তি টাকাও পাবেন। মাসে 40,000, 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করছেন, কি খুশি লাগে, তাই না? রাত্রে ঘুমাইতে গেলে 12টা বেজে যায়। পরিবার, বুকের সন্তান কি করছে, কি খাচ্ছে, কিভাবে ঘুমাইছে, এই টেনশন করতে করতে অধিকাংশ মানুষই এই দূর প্রবাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। এই জন্য ওরে খাইতে দিছি, খাইতে আস।